নিউ ইয়ার উদযাপনকে কেন্দ্র করে শিলচরের বড়াইল ভিউ হোটেলের ঘটনার প্রেক্ষিতে যে ভাঙচুরের ঘটনা হয়েছে তার তীব্র নিন্দা জানালো বরাক ভ্যালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন। রবিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে সংগঠনের পক্ষে অমিত কুমার দাস বলেন, 31শে ডিসেম্বর ঘটনা নিয়ে বড়াইল ভিউ রেজেন্সি কর্তৃপক্ষ তাদের বক্তব্য এবং অবস্থান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, যেখানে তারা ওই ঘটনা নিয়ে দুঃখ ও প্রকাশ করছেন। কিন্তু এর জন্য একটি প্রতিষ্ঠানে ঢিল ছোড়া এবং সম্পত্তি নষ্ট করা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল রায় বলেন, শিলচরে হোটেল শিল্পে বরাক উপত্যকায় 15,000 যুবক যুবতীর কর্মসংস্থান রয়েছে, যারা ওইসব সংস্থা কর্মজীবন অতিবাহিত করে নিজেদের পরিবারের ভরণ পোষণ করে আসছে দীর্ঘ বছর ধরে। আর সংগঠনের আওতাধীন একটা প্রতিষ্ঠানের সামান্যতম সিদ্ধান্তের প্রেক্ষিতে এভাবে যদি একটা প্রতিষ্ঠানে ঢিল ছোড়া হয় তাহলে এই শিল্প সংকটে পড়তে পারে। তাই হোটেল শিল্পের প্রতিনিধি হিসেবে আমরা আতঙ্কিত। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চন্দ্রমোহন সিংহ বলেন, কোনো একটা প্রতিষ্ঠানের পক্ষে একটা অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে ভুল হতেই পারে, এর জন্য ভাঙচুর করা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এখানে উল্লেখ করা প্রয়োজন যে একটি প্রতিষ্ঠানে 1 থেকে 150 কর্মী প্রতিদিন কাজ করে নিজেদের পরিবারের সংকুলান করছেন। আমাদের প্রত্যেকের দায়িত্ব সঠিক অবস্থান এবং নৈতিকতা মেনে মিলেমিশে কাজ করা এবং সংস্থা পরিচালনা করা। এ ধরনের কর্মকাণ্ডকে সংশোধন করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এদিনে সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়নারায়ণ দাস, শ্যামল দাস প্রমুখ। 31 ডিসেম্বর রাত্রে বড়াইল ভিউ হোটেলের যে ঘটনা, সে বিষয়ে বড়াইল ভিউ হোটেল নিজেদের বক্তব্য অলরেডি প্রেস রিলিজে দিয়ে দিয়েছে। ওই ব্যাপারে আমাদের বলার কিছু নেই। বলার হলো যে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে যে মব ওই হোটেলে সেই দিন বা ওর পরের দিন যে গেছিল, গিয়ে ওরা হোটেলে ভাঙচুর করেছে, সেটার জন্য প্রশাসন আছে। যদি কোনো দোষ বিচার করার জন্য জনগণ বিচারটা যদি নিজের হাতে নিয়ে নেয়, তাহলে সেটা বাকি হোটেলগুলো তো ভয় পাবে, মানে পাবে কি পাচ্ছে, যে ভুল ত্রুটি লোকের হতে পারে, তার মানে যে এটা না যে ও বিচারটা ওরাই করবে। জনগণ সেই জিনিসটা আমাদের প্রশাসনের কাছে যেতে পারতো, বলতে পারতো, এসপি কে, ওসি কে বলতে পারতো যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই মোরাল ট্রাফিকিং অ্যাক্টের আওতায় এই হোটেল এই অ্যাক্টিভিটি করেছে, আইন যা বলে সেটা আপনি করুন। ওরা ওইটা তো কিছু বলেনি, ওরা এফআইআর করতে পারতো, অনেক অপশন ছিল। ওরা মব গেছে, গিয়ে হোটেলে ভাঙচুর করেছে। সেটা দেখে আমাদের এইটা বক্তব্য যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন থেকে ওরা ভাবছে যে আমাদের প্রপার্টি তো একটা অ্যাটাক হতে পারে। একটা লোক একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে, অনেক কষ্ট করেছে, কেউ এসে সেটা ভেঙে দেবে, সেটা তো অ্যাকসেপ্টেড না। সেটা আমরা অপোজ করছি এবং আশা রাখছি যে ভবিষ্যতে যদি এরকম কোনো জিনিস প্রতীয়মান হয় যে কোনো জায়গায়, সেটা আমার এস্টাবলিশমেন্টেও হতে পারে, শিলচরে যে কোনো হোটেলে হতে পারে, সেটার জন্য যাতে প্রশাসনের সাহায্য নিয়ে, প্রশাসনকে ইনভলভ করে, অর্গানাইজেশনের সাহায্য নিয়ে ওরা ওদের প্রচেষ্টা রাখবে, সেটা আমাদের কাম্য। আমরা ভাবছি যাতে ফিউচার প্রসপেক্টসে যত ঘটনাই ঘটুক, প্রশাসনের আওতায় বিচারটা যাতে হয়। যেটা ওরা নিজেরা করেছে সেটা আমরা মানি না, এই জন্য আমরা আমাদের বক্তব্য আজকে তুলে ধরলাম। যে এই ইন্ডাস্ট্রিটা আছে, হোটেল ইন্ডাস্ট্রি, এখানে অনেক লোকজন, আমি এখান থেকে মাসুল নিয়ে আমি ঘর চালাচ্ছি, আমার পরিবার চলছে, অনেকগুলো স্টাফ আছে আমার। প্রত্যেকটা হোটেলের নাই করে 50 থেকে 100-150 স্টাফ থাকে, সবাই নিজেদের পরিবার চালাচ্ছে। তো হুট করে এইসব করা, আর প্লাস মালিকেরাও তো অনেক কষ্ট করে এই জোগাড় করে, অনেক কষ্ট করে ইন্ডাস্ট্রিগুলো তৈরি করে, তারপর অনেক ছেলে মেয়েদেরকে এমপ্লয়মেন্ট দেয়, তো ওই হিসাবে ওরাও পরিবার চালায়। তো সেই রকম করাটা মনে হয় না ভালো জিনিস, যে একজনের প্রপার্টি নষ্ট করা বা ভাঙচুর করা। হ্যাঁ, ঠিক আছে, প্রতিবাদ, ভুল হতে পারে, মানুষের প্রতিবাদও হতে পারে, কিন্তু এটা একটা আইনের মাধ্যমে গেলে সুবিধা হয় না, কেননা এখানে লোকের সম্পত্তি নষ্ট করাটা তো ভালো ইয়ে নয়। এটাই আমি বলবো, আগামীতে যাতে সবাই একটু ভালো করে, সবাই আমরা মিলেমিশে, বরাকগুলিতে সবাই আমরা এই ছোটোর থেকে বড় হয়েছি, কথাবার্তার মাধ্যমে সব কিছু হয়। আর ওর ভুল হতে পারে, তো ওটা সংশোধন করা যায়, ওটার জন্য আইন আছে, ওটার জন্য ল আছে, পুলিশ প্রশাসন আছে। তো আমি চাই না আগামীতে যাতে এরকম কোনো ধরনের কিছু হোক।
অ্যাকচুয়ালি ওদিনের ঘটনার উপরেই ভিত্তি করে বলছি। এই ইন্ডাস্ট্রির উপরে আজকের ডেটে বরাক ভ্যালিতে কম করেও 15,000 লোক জড়িত। আরও কিছু লোক জড়িত আছে যারা আমাদেরকে সাপ্লাই দিচ্ছে। কেউ হয়তো মাছ সাপ্লাই দিচ্ছে, কেউ সবজি সাপ্লাই দিচ্ছে। ইনডাইরেক্টলি আরও 10,000 মতো লোক জড়িত। ওই দিনে যে ঘটনাটা হয়েছে, হোটেলে গেস্ট ছিল। আমরা যখন গেস্টকে একটা রুম প্রোভাইড করি, রুমের মালিক কিন্তু গেস্ট হয়ে যায়। ওই দিন যে প্রতিবাদের যে ইয়েটা ছিল, গেস্টের উপর আক্রমণ, মানে যে ঢিলটা ছোড়া হয়েছে, গেস্টের রুমে ঢিল ছোড়া হয়েছে, গেস্টগুলো খুবই আতঙ্কিত ছিল। আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রথম থেকেই আমার একটা মোটিভ নিয়ে কাজ করছি যে বরাকভ্যালিতে হোটেল ব্যবসা একটা ভালো বাতাবরণ নিয়ে আসা, টুরিস্টকে এখানে নিয়ে আসা, আমরা চেষ্টা করে যাচ্ছি। এ ধরনের অ্যাটাক যদি আমাদের টুরিস্টের উপরে হয়, হ্যাঁ, তবে আমি মনে করছি না এটা ভালো লক্ষণ, বরাকভ্যালির জন্য ভালো লক্ষণ।